ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 9 এর তোমাদের যে 3 নাম্বার যে চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের তোমরা ইতিমধ্যে হয়তো অনেকটা পড়ে ফেলেছো, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ পদার্থের গঠন ও ধর্ম, এই সম্পর্কে আমি ক্লাস নেব। তো আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটিকে খুব ছোট ছোট কতগুলো ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছানোর। প্রথম আমি যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে প্রবাহী কি জিনিস। ফ্লুইড, প্রবাহী অর্থাৎ যা কিছু প্রবাহিত হতে পারে, যা কিছু প্রবাহিত হতে পারে। প্রবাহিত কি কি হতে পারে? প্রবাহিত হতে পারে তরল। এই যে আমার একটা যদি কঠিন যদি কোনো পদার্থকে রেখে দিই তাহলে সেখানেই থেকে যায়, কিন্তু তরলকে যদি আমি যদি কোথাও রাখার চেষ্টা করি ও কিন্তু প্রবাহিত হয়ে যাবে। ঠিক একই রকম হচ্ছে গ্যাস, গ্যাসও কিন্তু হচ্ছে প্রবাহিত হতে পারে। তাই এই চ্যাপ্টার পড়ার আগে সবার আগে আমাদের জেনে নেওয়া দরকার প্রবাহী কি জিনিস। প্রবাহী হচ্ছে যা প্রবাহিত হতে পারে। কারা তাহলে প্রবাহী? এক হচ্ছে তরল, দুই হচ্ছে গ্যাস। এবারে আসি আমরা চাপ কি জিনিস প্রবাহী এবং ঘাত কি জিনিস। তো কোন প্রবাহী যখন কোনো একটি পাত্রের মধ্যে হোক বা যে কোনো জায়গায় থাক না কেন, তার সংস্পর্শ তলের উপর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলি সেই প্রবাহীর চাপ। সেই প্রবাহী যদি তরল হয় তবে আমরা বলবো তরলের চাপ। সেই প্রবাহী যদি গ্যাস হয়, বায়ু হয়, তাহলে সেই বায়ুর চাপ বা গ্যাসের চাপ। অর্থাৎ কোন প্রবাহী তার সংস্পর্শে থাকা তলের উপর প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো সেই প্রবাহীর চাপ। ধরা যাক আমার এই ঘরটির একটি বড় ঘর, যার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি যে 100 বর্গ ফুট ধরে নিচ্ছি আমি, বা আমি তর্কের ক্ষেত্রে আমি 10 বর্গ মিটার ধরে নিচ্ছি, 10 বর্গ মিটার। এবারে এখানে যে তরল রাখা হয়েছে সেই তরল আমি ধরে নিচ্ছি যে প্রতি একক ক্ষেত্রফলে আমার 2 নিউটন করে বল প্রয়োগ করছে, 2 নিউটন করে। তাহলে যেহেতু প্রতি একক ক্ষেত্রফলে 2 নিউটন করে বল প্রয়োগ করছে লম্বভাবে, অতএব আমি বলতে পারি সেই তরলটির চাপ হচ্ছে 2 নিউটন প্রতি বর্গ মিটার। কারণ বর্গ মিটারটা হচ্ছে ক্ষেত্রফলের একক, তাই প্রতি বর্গ মিটার হয়ে গেল, পার স্কয়ার মিটার। ঠিক আছে। কিন্তু যদি আমাকে যদি বলে যে তরলটি কতটা ঘাত প্রয়োগ করছে আমার এই মেঝেটার উপরে, তখন কিন্তু আমাকে ভাবতে হবে শুধু এই প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল ধরলে আমাকে হবে না, সমস্ত ক্ষেত্রফলটির উপর কতটা বল প্রয়োগ করছে আমাকে দেখতে হবে। এবং তখন আমি কি করব, ওই যে চাপ যতটা পাওয়া গেল প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল গুণন কি করব, ক্ষেত্রফল করব। অর্থাৎ ঘাত হচ্ছে সমস্ত ক্ষেত্রটির উপরে প্রবাহীর সংস্পর্শে থাকা যে ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রটির উপরে প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা বলবো হচ্ছে তার ঘাত। ধরা যাক একটা জলাধারের মধ্যে জল রাখা আছে। এবার সেই জলাধারটির ক্ষেত্রফল আমার হচ্ছে 100 বর্গ মিটার। এবার 100 বর্গ মিটার যদি আমার ক্ষেত্রফল হয়, তাহলে আমি প্রতি বর্গ মিটারের উপরে যদি জলাধারটি যদি এবার আমার 2 নিউটন করে যদি বল প্রয়োগ করে, তার মানে চাপ হবে 2 নিউটন প্রতি বর্গ মিটার। কারণ চাপ মানে হচ্ছে আমার ঘাত বাই ক্ষেত্রফল। আবার ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে সম্পূর্ণ বল, যতটা বল মোট প্রয়োগ করতে পারে। ঠিক আছে। তাহলে যেহেতু আমার চাপের মান এখানে 2 নিউটন প্রতি বর্গ মিটার, তাহলে আমি এখানে যদি চাপের মানটা যদি বসিয়ে দিই তাহলে ঘাত কত পাবো? ঘাত সমান সমান হয়ে যাবে, তার মানে 2 নিউটন প্রতি বর্গ মিটার গুণন কি হয়ে যাবে? গুণন হয়ে যাবে সেই জলাধারটির মেঝের ক্ষেত্রফল। আমি ধরে নিয়েছি সেই ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার, তার মানে 100 বর্গ মিটার। অর্থাৎ আমি তাহলে ঘাত সমান সমান তাহলে কি পেয়ে গেলাম? ঘাত সমান সমান পেয়ে গেলাম চাপ গুণন ক্ষেত্রফল। তাহলে আমার রেজাল্ট তাহলে কি হবে? এবার দেখো এই বর্গ মিটার
পার বর্গমিটার আর উপরের বর্গমিটার কাটাকাটি চলে গেল, পড়ে থাকলো তার মানে শুধু নিউটন পড়ে থাকলো, অর্থাৎ হয়ে গেল ঘাত হয়ে গেল কত 200 নিউটন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? খুব ইম্পর্টেন্ট জায়গা, যে চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্বভাবে বল, আর ঘাত হচ্ছে সমস্ত ক্ষেত্রফলের উপরে মোট লম্বভাবে প্রযুক্ত বল। অর্থাৎ যখনই আমি চাপের মান যখন আমি পেয়ে যাব, তাকে আমি ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই আমি ঘাত পেয়ে যাব। তাহলে চাপের তাহলে সিজিএস একক কি হবে? যেহেতু এটি বল, বলের একক বাই হচ্ছে ক্ষেত্রের একক, ক্ষেত্রফলটির একক, তাহলে সিজিএস একক হবে, তোমরা জানো যে বলের একক হচ্ছে ডাইন সিজিএস একক এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। তার মানে সিজিএস একক হয়ে যাবে আমার হচ্ছে ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আবার এসআই পদ্ধতিতে একক আমরা কি বলবো? এসআই পদ্ধতিতে আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, আবার ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার, তাহলে বর্গমিটার চলে আসলো এখানে। অতএব আমরা বলতে পারি যে এসআই পদ্ধতিতে আমাদের চাপের একক হচ্ছে নিউটন প্রতি বর্গমিটার, যার আরেকটি নাম হচ্ছে পাস্কেল বলা হয়, পাস্কেল। ঠিক আছে, তাহলে 1 পাস্কেল ইকুয়ালস টু 1 নিউটন পার স্কয়ার মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা শিখলাম চাপ কি জিনিস, ঘাত কি জিনিস। কোন একটি অঙ্ক দেওয়া হলো তোমাকে, যে আমরা পরেই আমরা শিখবো, যে ধরো 10 মিটার উঁচু জল রাখা আছে কোথাও, 10 মিটার উঁচু। এবার আমরা জানি যে জলের সিজিএস এককে আমরা ঘনত্ব জানি যে 1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। আবার এসআই এককে আমরা জানি যে জলের ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম প্রতি ঘনমিটার। তাহলে যেহেতু আমার এই যে জলাধার, এই জলাধারের মধ্যে আমার জল রাখা আছে, ধরে নিচ্ছি আমার জলটির হাইট কত আছে না 10 মিটার আছে হাইট। হ্যাঁ, এবার আমাকে এই অঙ্কে বললো যে এই জলাধারটির ক্ষেত্রফল আমাকে বলে দিল যে 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার। জলাধারের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার। এবার এই যেখানে 10 মিটার জল আছে, তার মানে এবার যদি আমাকে অঙ্ক দেয় একটি, যে আচ্ছা একটি জলাধারের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ মিটার, তার মধ্যে 10 মিটার উচ্চতার 10 মিটার গভীর জল রাখা আছে, অর্থাৎ যে জলটা রাখা আছে তার গভীরতা হচ্ছে 10 মিটার। এবার আমাকে বললো যে এই জলাধারটির প্রতি একক, জলাধারটির যে আমাদের যে মেঝে অর্থাৎ যে তল, হ্যাঁ, সেই তলে চাপ কত হবে এবং ঘাত কত হবে, আমাকে এই প্রশ্নটি করলো। তাহলে চাপ তাহলে কত হবে? চাপ হবে এই জল প্রতি একক ক্ষেত্রে তাহলে কতটা বল প্রয়োগ করছে আমাকে তাহলে বের করতে হবে। কি করে বের করব? আমরা শিখবো যে চাপ সমান সমান, তোমরা নিচু ক্লাসে শিখেছো এটা, যে চাপ সমান সমান উচ্চতা h ইন্টু ঘনত্ব d ইন্টু অভিকর্ষজ ত্বরণ হচ্ছে g, HDG বলা হয়। অর্থাৎ যে কোনো প্রবাহের চাপ নির্ভর করে তার গভীরতার উপরে, তার ঘনত্বের উপরে এবং সেখানকার অভিকর্ষজ ত্বরণের উপরে। অথবা আমরা বলতে পারি যে এখানে চাপ তাহলে কি হবে? চাপটা দেখো, এই h এর জায়গায় আমি কি বসিয়ে দেবো? তাহলে h এর জায়গায় আমি বসিয়ে দেবো হচ্ছে 10 বসিয়ে দেবো, যেহেতু 10 মিটার। ঠিক আছে, এবার d কি হবে? d হবে হচ্ছে তার ঘনত্ব। ঘনত্ব কত হবে? আমরা জানি এসআই এককে ঘনত্ব হচ্ছে জলের হচ্ছে 1000 কিলোগ্রাম প্রতি ঘনমিটার। তাহলে d এর জায়গায় বসিয়ে দিলাম আমি 1000 বসিয়ে দিলাম। আর g কত হবে? g এসআই এককে আমরা জানি 9.8। এবার চাপের একক কি আমরা শিখলাম? চাপের একক আমরা শিখলাম, যেহেতু আমরা সব এসআই একক এখানে বসাচ্ছি, তাহলে চাপের একক আমাকে এসআই এককে লিখতে হবে। চাপের একক অনিবার্যভাবে কি হবে? নিউটন প্রতি বর্গমিটার হয়ে যাবে। অর্থাৎ এই জলাধারটির যে চাপ যেটা দাঁড়ালো তার একক হচ্ছে নিউটন প্রতি বর্গমিটার। এই জায়গায় কত দাঁড়ালো? 3 × 4টা শূন্য, অর্থাৎ 9 8, 4টা শূন্য দিলাম, এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এত নিউটন প্রতি বর্গমিটার হয়ে গেল চাপ। এবারে আমাকে নেক্সট প্রশ্ন বলেছে যে ঘাত কত হবে। আমরা কি শিখলাম? এইমাত্র
যে ঘাত হচ্ছে সমগ্র ক্ষেত্রটির উপরে মোট লম্বভাবে প্রযুক্ত বল। তার মানে আমার একক ক্ষেত্রের উপরে যদি এটা হয় তাহলে ঘাত তাহলে কত হবে, বা তাহলে ক্ষেত্রফলকে তাহলে আমাকে গুণ করতে হবে। একক ক্ষেত্র হচ্ছে এই বল, তাহলে আমার মোট ক্ষেত্রফলটা কত না 100 বর্গ মিটার আমাকে বলেছে। তাহলে এখানে ঘাত তাহলে কত হবে, এটা যদি আমার চাপ হয়ে থাকে তাহলে ঘাত কত দাঁড়াবে, ঘাত সমান সমান দাঁড়িয়ে যাবে তাহলে হচ্ছে চাপ গুণন হচ্ছে ক্ষেত্রফল। চাপ কত, চাপ হচ্ছে 98000 গুণন ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 100। তাহলে দেখো চাপের একক ছিল নিউটন, তার নিচে হচ্ছে বর্গমিটার, আবার আমি বর্গমিটার দিয়ে গুণ করলাম, তাহলে আমার রেজাল্টটা তাহলে কি হয়ে গেল, নিউটন হয়ে গেল। এইভাবে কিন্তু একক তৈরি করাটা কিন্তু শিখতেই হবে। একক কখনো মুখস্থ করে হয় না, কিছু জায়গায় আমাকে মনে রাখতে হবে যে এটার একক এরকম, তারপর অটোমেটিক্যালি এককগুলো বেরিয়ে আসবে। তোমাদের যদি ওই মাত্রা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু এইগুলো খুব ইজি ব্যাপার। তাহলে এই যে করে আমার রেজাল্টটা যেটা দাঁড়াবে এবার, তাহলে 9.8 ইন্টু 2 2 4 2 6 10 টু দি পাওয়ার 6 হয়ে গেল এখন নিউটন হয়ে গেল রেজাল্ট। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রবাহের চাপ, প্রবাহের ঘাত, প্রবাহের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রবাহের উচ্চ গভীরতা, প্রবাহের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ এবং তার উপরে অঙ্কগুলো কিভাবে করা যেতে পারে আমরা বুঝলাম। অনেক সময় এমন হয় যে এটা বুঝতে পারছো যে এইচ এর মান যত বাড়বে তত চাপ বাড়বে। অতএব আমি যদি আজকে একটা জলাধারে জল রেখেছি, হয়তো আমার একটা বাঁধ বানাতে হবে, নদী বাঁধ। তাহলে নদী বাঁধের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যত গভীরে যাওয়া যায় বাঁধটা তত কিন্তু বেশি শক্তপোক্ত করতে হয়, বেশি চওড়া করতে হয় বাঁধ। কেন করতে হয় বুঝতেই পারছো, যত গভীরে যাওয়া যাবে তত এইচ এর মানটা বাড়বে। এইচ এর মান বাড়া মানে চাপ বেড়ে যাবে, প্রতি একক ক্ষেত্রফলে চাপ বেড়ে যাবে এবং অর্থাৎ বল বেড়ে যাবে, ফলে কি সেখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। তাই যে কোনো বাঁধ তৈরির সময় বা জলাধার তৈরির সময় যত আমার নিচের দিকে যাওয়া যাবে তত সেটাকে শক্তপোক্ত করতে হবে, বেশি পুরু করতে হবে। এইভাবে আমরা ভাববো। তাহলে আমার এই ভিডিও এইটুকুটাই। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে চাপ কি করে এইচডিজি হয় সেই বিষয়টা দেখাবো, এবং তার সাথে আমরা বায়ুর চাপ সম্পর্কিত কিছু ধারণা, ব্যারোমিটারের কিছু সূচক থেকে কি কি ধারণা পেতে পারি সেই বিষয়গুলো আমরা দেখবো। থ্যাংক ইউ।